আজ তুমি যা শুনতে যাচ্ছ সেটা কোনো সাধারণ বইয়ের কথা না। এটা এমন এক জ্ঞান যা হাজার বছর ধরে মানুষকে শান্তি, শক্তি আর সত্যিকারের জীবনের পথ দেখিয়ে আসছে। ভাবো তো, যদি তোমাকে কেউ বলে জীবনে জোর করে কিছু পাওয়ার দরকার নেই, তবুও তুমি সব পেতে পারো, তুমি কি বিশ্বাস করবে? আমরা সারা জীবন দৌড়াই, সাফল্য, টাকা, সম্মান সব কিছুর পিছনে। কিন্তু যদি আসল রহস্যটা ঠিক উল্টো হয়, যদি ছেড়ে দেওয়ার মধ্যেই থাকে পাওয়ার শক্তি, আজ আমরা সেই রহস্যটা বুঝতে শুরু করব, এক ধাপে, এক অনুভূতিতে। এই জ্ঞানের উৎস হল তাও তে চিং, যার লেখক লাও জু। তিনি কোনো জটিল নিয়ম শেখাননি, বরং শিখিয়েছেন কিভাবে সহজ হয়ে বাঁচতে হয়। আর এই সহজ জিনিসটাই আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে। ধরো তুমি একটা নদীর সামনে দাঁড়িয়ে আছো। নদীটা কখনো থামে না, কখনো তাড়াহুড়ো করে না, তবুও সে নিজের গন্তব্যে পৌঁছে যায়। সে কাউকে ঠেলে সরায় না, কিন্তু পাহাড়কেও ধীরে ধীরে বদলে দেয়। এই নদীটাই হলো তাও, জীবনের স্বাভাবিক প্রবাহ। লাওজু বলছেন, আমরা সবাই এই প্রবাহের অংশ, কিন্তু আমরা নিজেরাই এর বিরুদ্ধে লড়াই করি। আর সেখান থেকেই শুরু হয় আমাদের কষ্ট। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক, মানুষ আমাদের বুঝুক, পরিস্থিতি আমাদের সুবিধা মতো চলুক, সময় আমাদের হাতে থাকুক। কিন্তু বাস্তবতা কি কখনো আমাদের কথা শোনে? না। আর সেই জায়গাতেই লাওজু বলছেন, তুমি যদি জোর করা বন্ধ করো, জীবন নিজেই তোমার জন্য পথ খুলে দেবে। এখানে একটা গভীর কথা আছে, উয়ে। এর মানে হলো না করে করা। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু একটু ভেবে দেখো, তুমি যখন খুব জোর করে কিছু করতে যাও, তখনই সব গুলিয়ে যায়। আর যখন তুমি স্বাভাবিকভাবে চাপ ছাড়াই কিছু করো, তখন সেটা সহজ হয়ে যায়। যেমন তুমি যদি জোর করে কাউকে ইমপ্রেস করতে যাও, সেটা চোখে পড়ে যায়। কিন্তু যখন তুমি নিজের মতো থাকো, তখনই মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়। জীবনের অনেক সমস্যা আমরা নিজেরাই তৈরি করি। আমরা বেশি ভাবি, বেশি নিয়ন্ত্রণ করতে চাই, বেশি ভয় পাই। অথচ তাও বলে, তুমি শুধু প্রবাহে থাকো, সব কিছু নিজের জায়গায় ঠিক হয়ে যাবে। মনুরেখার এই যাত্রায় আমরা আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে শুরু করছি। শক্তি মানেই জোর না, আসল শক্তি হল নমনীয়তা। পানি যেমন নরম, কিন্তু সে পাথরকেও ক্ষয় করে দেয়। লাওজু বলেন, পৃথিবীর সবচেয়ে নরম জিনিসই সবচেয়ে শক্তিশালী হতে পারে, কারণ সে লড়াই করে না, সে মানিয়ে নেয়। এখন একটা প্রশ্ন, তুমি কি সবসময় নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে চাও? যদি চাও, তাহলে একটু থামো, কারণ এই চাওয়াটাই তোমাকে ক্লান্ত করে দিচ্ছে। তুমি যত বেশি নিয়ন্ত্রণ করতে যাবে, তত বেশি চাপ বাড়বে। কিন্তু যদি তুমি ছেড়ে দিতে শেখো, তাহলে একটা অদ্ভুত শান্তি অনুভব করবে। তাও টিচিং আমাদের শেখায় নিজেকে কোন গুরুত্বপূর্ণ ভাবতে। এটা শুনে হয়তো মনে হতে পারে, তাহলে কি আমি কিছুই না? কিন্তু আসল কথা হলো, যখন তুমি নিজের ইগো কমাও, তখনই তুমি বড় হয়ে ওঠো। তুমি তখন অন্যদের বুঝতে পারো, তাদের জায়গা দিতে পারো, আর জীবনকে সহজভাবে নিতে পারো। আজকের পৃথিবীতে সবাই নিজের প্রমাণ দিতে ব্যস্ত, কে বেশি সফল, কে বেশি ধনী, কে বেশি জনপ্রিয়। কিন্তু লাওজু বলেন যে নিজেকে প্রমাণ করতে চায় না, তাকেই মানুষ সত্যিকারের সম্মান করে, কারণ সে নিজের মধ্যে সম্পূর্ণ। একটু নিজের জীবনের দিকে তাকাও। কতবার তুমি এমন কিছু চেয়েছ যা পাওয়ার পরেও তোমার শান্তি আসেনি? হয়তো তুমি ভেবেছিলে এটা পেলেই আমি খুশি হব, কিন্তু পাওয়ার পরেও সেই খুশি বেশি দিন টেকেনি, কারণ আমরা বাইরের জিনিস দিয়ে ভেতরের শূন্যতা ভরতে চাই। তাও বলে, শান্তি বাইরে নেই, সেটা ভেতরে। আর সেই শান্তি পাওয়ার জন্য তোমাকে কিছু যোগ করতে হবে না, বরং কিছু কমাতে হবে। কম চিন্তা, কম ভয়, কম প্রত্যাশা। মনোরেখাতে তুমি আজ যেটা শুনছ, সেটা শুধু একটা বইয়ের সারাংশ না, এটা একটা অনুভূতি, একটা পথ। তুমি যদি সত্যিই এই পথটা বুঝতে পারো, তাহলে তোমার জীবনের অনেক জটিলতা নিজে থেকেই সহজ হয়ে যাবে। শেষে একটা কথা ভাবো, তুমি কি সত্যিই সব কিছু নিয়ন্ত্রণ করতে চাও, নাকি তুমি এমন একটা জীবন চাও যেখানে তুমি শান্ত, হালকা আর মুক্ত? যদি দ্বিতীয়টা চাও, তাহলে আজ থেকেই একটু করে ছেড়ে দিতে শেখো। সব কিছু জোর করে ধরার দরকার নেই, কারণ কখনো কখনো সবচেয়ে বড় শক্তি হলো ছেড়ে দেওয়া। তুমি কি কখনো খেয়াল করেছ, আমরা যত বেশি কিছু পেতে চাই, ততই যেন সেটা আমাদের থেকে দূরে সরে যায়। যেন আমরা যত শক্ত করে ধরতে যাই, তত দ্রুত সেটা হাত ফুসকে বেরিয়ে যায়। আর যখন আমরা ছেড়ে দিই, তখনই যেন অদ্ভুতভাবে সেই জিনিসটাই ফিরে আসে। এটা কাতলিও না, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম, যেটা হাজার বছর আগে লাওজু আমাদের বুঝিয়ে গেছেন তার বই তাও তে চিংয়ে। তিনি বলেছিলেন, জীবনে যত বেশি ভরতে চাও, তত বেশি খালি হয়ে যাও, আর যত বেশি নিজেকে খালি করো,
তত বেশি পূর্ণতা অনুভব করো। এই কথাটা প্রথমে একটু অদ্ভুত লাগে, কিন্তু বাস্তবে এটা খুব গভীর সত্য। ধরো একটা কাপ যদি আগে থেকেই ভর্তি থাকে, তাহলে সেখানে নতুন কিছু ঢালার জায়গা থাকে না। ঠিক তেমনি আমাদের মন যদি অহংকার, ভয়, দুশ্চিন্তা আর অযথা চিন্তায় ভরে থাকে, তাহলে সেখানে শান্তি বা জ্ঞান ঢোকার জায়গা কোথায়? আমরা প্রায়ই ভাবি আরও কিছু শিখতে হবে, আরও কিছু পেতে হবে, তাহলেই আমি ভালো হব। কিন্তু তাও বলে তুমি আগে খালি হও, নিজের ভেতরের অপ্রয়োজনীয় জিনিসগুলো সরাও, তবেই আসল জিনিসগুলো জায়গা পাবে। মনে রেখার এই যাত্রায় আমরা ধীরে ধীরে একটা জিনিস বুঝতে শুরু করছি, জীবনকে জোর করে সুন্দর করা যায় না। সুন্দর তখনই হয় যখন আমরা তাকে স্বাভাবিকভাবে চলতে দিই। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কম করা। আমরা সবসময় ভাবি বেশি করা মানেই ভালো করা, বেশি কাজ, বেশি কথা, বেশি চেষ্টা। কিন্তু লাউজো বলেন আসল জ্ঞানী মানুষ কম করে কিন্তু ঠিকটাই করে। একজন জ্ঞানী মানুষ কখন কথা বলবে আর কখন চুপ থাকবে সে জানে, কারণ সব সময় কথা বলার শক্তির চিহ্ন না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর। তুমি যদি খেয়াল করো, যখন তুমি রাগের মধ্যে থাকো তখন তুমি বেশি কথা বলো, বেশি রিয়্যাক্ট করো, পরে আবার সেই কথাগুলোই তোমার খারাপ লাগে। কিন্তু যদি তুমি তখন একটু থামতে পারতে, একটু চুপ থাকতে পারতে, তাহলে হয়তো পরিস্থিতিটাই বদলে যেত। তাও আমাদের শেখায় প্রতিক্রিয়া না দিয়ে উপলব্ধি করতে। সব কিছু উত্তর দিতে হবে না, সব কিছুর বিরুদ্ধে দাঁড়াতে হবে না, কিছু জিনিসকে শুধু যেতে দিতে হয়। এখানে একটা গভীর শক্তি আছে, নিয়ন্ত্রণ না করা। আমরা সবসময় ভাবি সব কিছু কন্ট্রোল করতে পারলেই আমরা নিরাপদ থাকব, কিন্তু সত্যি হলো এই কন্ট্রোল করার ইচ্ছেটাই আমাদের অস্থির করে তোলে। তুমি যদি জীবনের প্রতিটা মুহূর্তকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তুমি কখনোই শান্ত থাকতে পারবে না, কারণ জীবন কখনোই পুরোপুরি তোমার মতো চলবে না। কিন্তু যদি তুমি মেনে নিতে শেখো, তাহলে তুমি ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠবে। মনে রেখার এই যাত্রায় তুমি আজ যে কথা শুনছ সেটা খুব সহজ, কিন্তু বাস্তবে প্রয়োগ করা কঠিন। আমরা ছোট থেকেই শিখেছি লড়াই করতে হবে, জিততে হবে, প্রমাণ করতে হবে। কিন্তু তাও বলে সব লড়াই জেতার দরকার নেই, কিছু লড়াই ছেড়ে দেওয়াই জেতা। ভাবো তো, তুমি যদি সব সময় নিজের কথা প্রমাণ করতে চাও, তাহলে তুমি কখনোই শান্ত থাকতে পারবে না। কিন্তু যদি তুমি কিছু জায়গায় হার মেনে নিতে পারো, তাহলে তুমি নিজের ভেতরে একটা হালকা অনুভূতি পাবে। এখানে হার মানা দুর্বল হওয়া না, বরং এটা একটা সচেতন সিদ্ধান্ত, যেখানে তুমি বুঝতে পারছো এই লড়াইটা আসলে প্রয়োজনীয় না। লাউজু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন, যে জানে সে দেখায় না, আর যে দেখায় সে আসলে জানে না। আজকের দুনিয়ায় আমরা সবাই নিজের জ্ঞান, নিজের সাফল্য দেখাতে ব্যস্ত, কিন্তু আসল জ্ঞানী মানুষ চুপচাপ নিজের কাজ করে যায়, কোনো প্রমাণের প্রয়োজন পড়ে না। তুমি যদি সত্যিই কিছু জানো, তাহলে সেটা অন্যদের দেখানোর দরকার নেই, তোমার কাজ, তোমার আচরণই সেটা প্রমাণ করে দেবে। একটু নিজের জীবনের দিকে তাকাও তো, কতবার তুমি এমন কিছু করেছো শুধু অন্যদের দেখানোর জন্য, আর সেই কাজগুলো কি তোমাকে ভেতর থেকে শান্তি দিয়েছে? বেশিরভাগ সময় দেয়নি, কারণ সেটা তোমার নিজের জন্য ছিল না, সেটা ছিল অন্যদের জন্য। তাও আমাদের শেখায় নিজের ভেতরের সত্যের সাথে থাকো। বাইরে কি হচ্ছে, কে কি ভাবছে, সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তুমি যদি নিজের মধ্যে ঠিক থাকো, তাহলে বাইরের জগৎ নিজে থেকেই সহজ মনে হবে। মনে রেখার এই যাত্রায় এখানেই শেষ নয়, বরং এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। কারণ আজ তুমি বুঝতে শুরু করেছ, জীবনকে জোর করে বদলাতে হয় না, বরং নিজেকে বদলালেই জীবন বদলে যায়। এখন একটা প্রশ্ন তোমার জন্য, তুমি কি এখনও সব কিছু ধরে রাখতে চাও, নাকি তুমি একটু একটু করে ছেড়ে দিতে প্রস্তুত? কারণ মনে রেখো, যেদিন তুমি ছেড়ে দিতে শিখবে, সেদিনই তুমি সত্যিকারের মুক্তি অনুভব করবে। তুমি কি কখনো এমন অনুভব করেছ, সব কিছু ঠিকঠাক চলছে, তবুও ভেতরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছে, যেন কিছু একটা ঠিক নেই, কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছ না? আমরা অনেক সময় ভাবি হয়তো আরও কিছু পেলে এই অস্থিরতা চলে যাবে, কিন্তু সত্যিটা হলো এই অস্থিরতা বাইরের কোনো কিছুর কারণে না, এটা আমাদের ভেতরের অমিল থেকে আসে। এই জায়গাতেই লাওজু আমাদের একটা গভীর সত্য শেখান, তার টাও ডে চিংয়ে। তিনি বলেন, যখন তুমি নিজের স্বাভাবিক সত্তা থেকে দূরে সরে যাও, তখনই এই অস্থিরতা শুরু হয়। আর যত বেশি তুমি নিজের প্রকৃতির বিরুদ্ধে যাও, তত বেশি তুমি ক্লান্ত হয়ে পড়ো। আমরা ছোটবেলা থেকেই শিখি এভাবে চলতে হবে, এভাবে কথা বলতে হবে, এভাবে সফল হতে হবে। ধীরে ধীরে আমরা নিজের আসল সত্তাটাকেই হারিয়ে ফেলি। আমরা এমন একটা মানুষ হয়ে উঠি যেটা সমাজ চায়,
কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি এটা পুরোপুরি আমি না। তাও আমাদের আবার সেই আসল জায়গায় ফিরিয়ে নিতে চায়, যেখানে কোনো অভিনয় নেই, কোনো প্রমাণ করার চাপ নেই, যেখানে তুমি শুধু তুমি। ভাবো, একটা গাছকে যদি জোর করে টেনে বড় করতে চাও, সেটা কি দ্রুত বড় হবে? না, বরং সে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি তুমি তাকে সময় দাও, সঠিক পরিবেশ দাও, তাহলে সে নিজে থেকেই বড় হবে। ঠিক তেমনি আমাদের জীবনও জোর করে এগোয় না। আমরা প্রায়ই নিজের ওপর খুব বেশি চাপ দিই, আমাকে এখনই সফল হতে হবে, আমাকে এখনই সব ঠিক করতে হবে। কিন্তু তাও বলে সব কিছুর একটা সময় আছে। তুমি যদি সেই সময়ের আগে কিছু পেতে চাও, তাহলে সেটা টেকসই হয় না। মনে রেখার এই যাত্রায় আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে শুরু করছি: ধৈর্য। আজকের পৃথিবীতে সবাই তাড়াহুড়ো করছে, সবাই দ্রুত ফল চায়, কিন্তু যে জিনিসটা দ্রুত আসে সেটা দ্রুতই চলে যায়। লাওজু বলেন, প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবুও সব কিছু সম্পন্ন হয়। এই একটা লাইনই আমাদের অনেক কিছু শেখায়। আমরা যদি প্রকৃতির মতো হতে পারি, শান্ত, ধীর, স্থির, তাহলে আমাদের জীবনও অনেক সহজ হয়ে যাবে। এখন একটা প্রশ্ন: তুমি কি নিজের জীবনের সাথে ধৈর্য ভরে চলতে পারছো, নাকি সবসময় একটা চাপ অনুভব করছো? যদি তুমি সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকো, তাহলে তুমি কখনোই বর্তমান মুহূর্তটা উপভোগ করতে পারবে না। তুমি সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবে, কবে এটা হবে, কবে আমি ওটা পাবো। কিন্তু যখন সেটা পাবে, তখন আবার নতুন কিছু চাইবে। চক্রটা কখনো শেষ হয় না। তাও আমাদের শেখায় বর্তমানে বাঁচতে। এই মুহূর্তটাই আসল। তুমি যদি এই মুহূর্তটাকে পুরোপুরি অনুভব করতে পারো, তাহলে তোমার ভেতরের অস্থিরতা ধীরে ধীরে কমে যাবে। আর একটা গভীর বিষয় হলো সরলতা। আমরা জীবনকে খুব জটিল করে ফেলেছি। বেশি চিন্তা, বেশি পরিকল্পনা, বেশি বিশ্লেষণ। কিন্তু লাওৎসু বলেন, সরলতাই আসল শক্তি। তুমি যদি খেয়াল করো, ছোটবেলায় আমরা কত সহজে খুশি হতাম, সামান্য একটা জিনিসেই আনন্দ পেতাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমরা সেই সরলতাটা হারিয়ে ফেলেছি। আমরা ভাবি খুশি হতে গেলে অনেক কিছু দরকার, কিন্তু আসলে দরকার খুব কম। মনে রেখো, তুমি আজ যেটা অনুভব করছো সেটা হলো কমেই বেশি। কম চিন্তা, কম চাওয়া, কম জটিলতা, এগুলোই তোমাকে আসল শান্তির দিকে নিয়ে যাবে। এখন একটু নিজের ভেতরে তাকাও। তুমি কি সত্যিই এত কিছু চাও, নাকি তুমি শুধু শান্তি চাও? যদি তুমি গভীরভাবে ভাবো, তাহলে দেখবে আমরা যা কিছু চাই তার শেষ লক্ষ্য একটাই: শান্তি। কিন্তু আমরা ভুল পথে সেটা খুঁজি। আমরা বাইরে খুঁজি, অর্জনের মধ্যে খুঁজি, অন্যদের স্বীকৃতির মধ্যে খুঁজি। অথচ তাও বলে শান্তি তো তোমার ভেতরেই আছে, তুমি শুধু সেটা অনুভব করতে ভুলে গেছো। লাওৎসু আর একটা অসাধারণ কথা বলেন, যে সন্তুষ্ট সেই ধনী। আজকের দুনিয়ায় আমরা সম্পদকে টাকা দিয়ে মাপি, কিন্তু তাও বলে যার মনে তৃপ্তি আছে সেই সবচেয়ে ধনী মানুষ। যদি তুমি সবসময় আরও কিছু চাও, তাহলে তুমি কখনোই সন্তুষ্ট হতে পারবে না। কিন্তু যদি তুমি যা আছে সেটাকে গ্রহণ করতে পারো, তাহলে তুমি এখনই শান্তি অনুভব করতে পারবে। মনোরেখার এই পথচলায় আমরা ধীরে ধীরে একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছি, যেখানে সাফল্য মানে শুধু অর্জন না, বরং নিজের সাথে শান্তিতে থাকা। শেষে একটা প্রশ্ন রেখে যাই: তুমি কি নিজের জীবনের সাথে যুদ্ধ করে যেতে চাও, নাকি তুমি সেই প্রবাহের সাথে চলতে চাও যেখানে সব কিছু স্বাভাবিকভাবে ঘটে? কারণ মনে রেখো, জীবনকে জোর করে সুন্দর করা যায় না। সুন্দর তখনই হয় যখন তুমি তাকে হতে দাও। কখনো কি এমন হয়েছে, তুমি অনেক কিছু পাওয়ার পরও ভেতরে একটা অপূর্ণতা রয়ে গেছে, যেন সব আছে তবুও কিছু একটা নেই? আমরা বেশিরভাগ সময় ভাবি আরেকটু এগোলেই, আরেকটু পেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই দৌড়টা কি কখনো শেষ হয়? এই জায়গাতেই লাওৎসু আমাদের সবচেয়ে গভীর শিক্ষাটা দেন, তার তাওতে চিঙে। তিনি বলেন, তুমি যত বাইরে খুঁজবে তত ভেতরটা ফাঁকা লাগবে। আর যেদিন তুমি ভেতরে তাকাবে, সেদিন বুঝবে তুমি যা খুঁজছিলে সেটা সবসময় তোমার মধ্যেই ছিল। আমরা সবসময় কিছু না কিছু হতে চাই, আরও সফল, আরও বড়, আরও ভালো। কিন্তু খুব কম মানুষই থেমে নিজেকে জিজ্ঞেস করে, আমি কি এখন ঠিক আছি? আমি কি নিজের সাথে শান্তিতে আছি? জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো আমরা হওয়ার পিছনে ছুটি, কিন্তু থাকার কথা ভুলে যাই। আমরা ভবিষ্যতের একটা ছবির জন্য বর্তমানটাকে ত্যাগ করি, অথচ এই বর্তমানটাই একমাত্র জায়গা যেখানে তুমি সত্যিকারের বাঁচতে পারো।
মনোরেখার এই পুরো যাত্রায় তুমি একটা বিষয় বারবার শুনেছ, জোর করে কিছু হয় না, জীবনকে টেনে ঠেলে নিয়ন্ত্রণ করে সুন্দর করা যায় না, বরং যত বেশি তুমি ছেড়ে দিতে শেখো তত বেশি তুমি হালকা হয়ে ওঠো। তুমি যদি প্রতিটা সম্পর্ক, প্রতিটা পরিস্থিতি, এমনকি নিজের জীবনকেও একটু স্পেস দিতে পারো, তাহলে দেখবে অনেক কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। সব সমস্যার সমাধান তোমাকে করতে হবে না, কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিলেই ঠিক হয়ে যায়। এখন একটা খুব সোজা কিন্তু গভীর প্রশ্ন, তুমি কি নিজেকে এতদিন খুব কঠিনভাবে ধরে রেখেছিলে? যদি হ্যাঁ, তাহলে আজ একটু নরম হও, নিজের সাথে একটু সহজ হও, কারণ তুমি মানুষ, তোমার ভুল হবে, তোমার পথ হারানো স্বাভাবিক। লাও ৎসু আমাদের শেখান, নিজেকে জিততে পারাই আসল জেতা, অন্যদের হারিয়ে কোনো লাভ নেই যদি তুমি নিজের ভেতরে শান্তি না পাও। তুমি যদি নিজের চিন্তাগুলোকে একটু শান্ত করতে পারো, নিজের চাওয়াগুলোকে একটু কমাতে পারো, নিজের জীবনটাকে একটু সহজ করে দেখতে পারো, তাহলে দেখবে তোমার ভেতরে একটা নতুন অনুভূতি তৈরি হচ্ছে। সেটা হলো স্বাধীনতা। মনোরেখাতে আমরা যা শিখলাম সেটা কোনো তাত্ত্বিক জ্ঞান না, এটা জীবনের অনুভূতি। এটা এমন কিছু যা তুমি প্রতিদিন একটু একটু করে অনুভব করতে পারো। যখন তুমি কম রিয়্যাক্ট করবে, যখন তুমি বেশি গ্রহণ করবে, যখন তুমি নিজের সাথে শান্তিতে থাকবে, তখনই তুমি বুঝবে এই পথটা কাজ করছে। শেষে শুধু একটা কথা মনে রেখো, তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, আর সেটা করার দরকারও নেই। জীবনকে একটু হতে দাও, কারণ অনেক সময় সবচেয়ে সুন্দর জিনিসগুলো ঘটে তখনই যখন তুমি চেষ্টা করা বন্ধ করে দাও। যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটাকে লাইক করে দিও, তাহলে বুঝবো তুমি এই যাত্রার অংশ হতে চাও। আর এমন আরও অনেক গভীর, জীবন বদলে দেওয়ার মতো ভিডিও আছে মনোরেখাতে, সেগুলো অবশ্যই দেখে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ সামনে আমরা আরও এমন কিছু বিষয় নিয়ে আসব যা তোমার ভাবনা বদলে দিতে পারে। আর যদি মনে হয় এই ভিডিওটা কারো কাজে আসতে পারে, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। হয়তো তোমার একটা শেয়ার কারো জীবনে একটু শান্তি এনে দিতে পারে। শেষে তোমার জন্য একটা প্রশ্ন রেখে যাই, তুমি কি এখনও সব কিছু নিজের মতো করতে চাইছো, নাকি তুমি ধীরে ধীরে শিখছো যা হয় তাকে হতে দিতে?